15টি বছর এই বাংলাদেশের মুসলমানরা তারা শান্তিতে ঘুমাতে পারে নাই, তারা শান্তিতে দিনের দাওয়াত দিতে পারে নাই, তারা শান্তিতে স্ত্রীর সাথে সময় দিতে পারে নাই, তারা শান্তিতে ছেলেমেয়েদের সামনে বা ছেলেমেয়েদের সাথে সময় দিতে পারে নাই। অনেকে এলাকাহারা, স্ত্রীহারা, সন্তানহারা থাকার পরেও তারা হারিয়ে ফেলছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا إلى آخر الآية. عن أنس رضي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله رب العالمين. সমস্ত প্রশংসা সেই মহান, মহিয়ান, গরিয়ান, সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আদায় করছি, যে মহান মুনিব আজকে আমাদেরকে পবিত্র জুমার দিনে আসার বসার এর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলো পালন করার মাধ্যমে শুকরিয়া আদায় করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির কাণ্ডার, শান্তির ভাণ্ডার, জেনার আনিত আদর্শের উপরে প্রতিষ্ঠিত থাকলে পরে আল্লাহর নবীর শাফায়াতের মাধ্যমে বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
জান্নাত দান করবেন, সেই মহান রাসূলের শানে আমরা ছোট্ট একটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি সূরা, এই সূরাটি আমাদের একেবারেই পরিচিত, প্রত্যেকটা মানুষের মুখস্থ কম বেশি রয়েছে এই সূরাটি। এই সূরাটি গুরুত্বপূর্ণ তথ্যবহুল কিছু ঘটনা সম্মিলিত এই সূরাটি প্রকাশ করে ইসলামের বিজয়, কোরআনের বিজয় এটা নিশ্চিত হবে, হয়েছিল, এটাই বাস্তবতা। এই সূরা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যত সমস্ত কথা বলেছেন, এই কথাগুলো যদি আমরা মেনে আমল করতে পারি তাহলে অবশ্যই আমরা নিশ্চিত জান্নাত পাব, এটা গ্যারান্টিযুক্ত এই সূরার আলোচনার অনুকূল থেকে আমরা জানতে পারি। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এই সূরাটি আমাদের মুখস্থ, কিন্তু সূরার মধ্যে বলি কি, করি কি আমরা কিন্তু জানি না, অনেকেই জানি না। সালাত পড়ি, সালাতের মধ্যে এই সূরাগুলো আমরা পড়ি, সূরা ইখলাস পড়ি, সূরা নাসর পড়ি, সূরা ফিল পড়ি, সূরা কুরাইশ পড়ি, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই যে সূরাগুলো আমরা পড়ি, সূরার মধ্যে অনেক কথা, অনেক শর্তের কথা আল্লাহ বলেছেন। আমরা অনেক কিছু স্বীকার করি ওই সূরা পাঠ করার মাধ্যমে, কিন্তু আমরা বুঝি না আমি সালাতে কি বলতেছি আল্লাহর সামনে। পড়ার পরে বুঝা দরকার, বুঝার পরে আমল করা দরকার। আমরা যে সূরাটি আজকে এই সূরার থেকে আলোচনা শুনব, এই সূরাটির নাম হলো সূরাতুন নাসর। কোন সূরা? সূরা নাসর। এই সূরাটি আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনার মাদানী জীবনে অবতীর্ণ হয়। সূরা তওবা আল্লাহর নবীর মাদানী জীবনে অবতীর্ণ হয়। সূরা তওবার পরেই এই সূরাটি আল্লাহর নবীর উপরে নাজিল হয়। তা এই সূরাটি কোরআনের ক্রমিক নাম্বার অনুসারে এই সূরাটি হচ্ছে 110 নম্বর সূরা। কত নম্বর সূরা বলেন? বলেন 110 নম্বর সূরা। এই সূরাটিতে মোট আয়াত রয়েছে 3টি। কয়টি? 3টি। এই সূরাটিতে শব্দ আছে 19টি। কয়টি? 19টি শব্দ। আর এই সূরাটিতে বর্ণ, অক্ষর, এই সূরাটিতে অক্ষর আছে 79টি। কয়টি? 79টি। মনে করেন আলিফ থেকে শুরু করে বা পর্যন্ত, ইদা যা এখান থেকে শুরু করে তাওয়া বা, শুরুতে ইদা আলিফ, শেষে বার সাথে আলিফ 2 জবর, তাওয়া বা। এই সূরাতে মোট অক্ষর আছে 79টি। কয়টি? 79টি অক্ষর আছে। এই সূরাটি আমাদের খুবই পরিচিত সূরা, আমরা সকলেই জানি। তো এই সূরার থেকে কিছু কথা বলতে চাই। এর সাথে সাথে আমি গুরুত্বপূর্ণ একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই হাদিসটি সহিহুল বুখারী কিতাবুল ঈমান অধ্যায়, একটা অধ্যায় আছে কিতাবুল ঈমান, এই শুরুতেই এই অধ্যায়ের
15 নম্বর হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই দুইটার সমন্বয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। আল্লাহ পাক আমাদের সকলকে যেন শোনার পরে বাস্তব জীবনে আমল করার তৌফিক যেন দান করেন। আমরা কবুলিয়াতের উদ্দেশ্যে দোয়া পড়ছি, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই সূরা থেকে যে কথাগুলো আমি বলতে চাচ্ছি সেটি হলো, বিগত 15টি বছর আমাদের এই বাংলাদেশে 15টি বছর এই বাংলাদেশের মুসলমানরা তারা শান্তিতে ঘুমাতে পারে নাই। তারা শান্তিতে দিনের দাওয়াত দিতে পারে নাই। তারা শান্তিতে স্ত্রীর সাথে সময় দিতে পারে নাই। তারা শান্তিতে ছেলে মেয়েদের সামনে বা ছেলে মেয়েদের সাথে সময় দিতে পারে নাই। অনেকে এলাকাহারা, স্ত্রীহারা, সন্তানহারা থাকার পরেও তারা হারিয়ে ফেলছে। এই 15টি বছর অনেক নির্যাতন, অনেক নিষ্পেষণ স্টিম রোলার চালিয়েছিল আমাদের দেশের প্রধানমন্ত্রী, সরকারি দলীয় অনেক দলের মধ্যে একটি দল, সেটা হলো আওয়ামী লীগ দল। আমাদেরকে প্রত্যেকটা সপ্তাহে অথবা মাসে যখন তারা সময় দেয় তখন আমাদেরকে হাজিরা দিতে হয়। আমার নামেও 2টা মামলা। যাই হোক, মামলাগুলো আর থাকবে না। তা যে কথাটি আমি বলতে চাচ্ছি, এই বাংলাদেশের মানুষ আল্লাহর কাছে আহাজারির ন্যায় কান্না করেছে, অনেক নির্যাতন সহ্য করেছে। অনেক আলেম ওলামা তাদেরকে হত্যা করেছে বিনা অপরাধে। কোরআনের দাওয়াত প্রকাশ্যে দিতে পারেনি। এর মধ্যে আমাদের এক কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, আল্লাহ পাক তেনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। তিনি বলছিল, যতই নির্যাতন হোক না কেন, ইন্দুরের গর্ত পাবে না পালাবার জন্য। অবশেষে কোনো দেশে সে জায়গা পাচ্ছে না। ইন্দুরের গর্ত এটা দূরের কথা, এত ঘৃণিত, এত লাঞ্ছিত হচ্ছে তার যত অনুসারী, এক বেটাও আর মাঠে ময়দানে নাই, রাস্তায় নাই, ঘাটে নাই, এক জায়গাও নাই। ওদের খেতাগুলোর সামনে আমরা কথা বলতে পারি না, আমরা বাড়িতে থাকতে পারি না, কোরআনের কথা বলতে পারি না। মাহফিল যদি আমরা বসাতে চাই তাদের কাছে অনুমতি নেওয়া লাগে। আর যাত্রা, গান, বাজনা, অমুক তমুক বসালে কোনো প্রয়োজন নাই অনুমতির। এটা কি মামুর দেশ? এটা নিজের বাবার দেশ। 39 সাল 49 সাল পর্যন্ত থাকবে। আর ভয় করি না কথা বলার। তাদের অস্তিত্ব পর্যন্ত আল্লাহ রাখেন নাই। এমন অবস্থা, ঠিক 1টা অথবা 1:30টার সময় হেলিকপ্টারে করে পালিয়ে গেল ইন্ডিয়ায়। কত নির্যাতন করেছে বিনা অপরাধে। আমাদের কলিজার টুকরা আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে ইনজেকশন পুশ করে হত্যা করেছে। প্রত্যেকটা বিচার হবেই হবে এই বাংলার জমিনে। যাদেরকে গুম করা হয়েছে, এই বেটি পালানোর পরে গুমকৃত যত লোক তাদেরকে বের করা হয়েছে, তারা বের করে দিয়েছে সরকারি লোক।
আমাদের আমিরে জামাত অধ্যাপক গোলাম আজম তেনার একটা সন্তান ব্রিগেডিয়ার আব্দুল্লা আজমি 10টি বছর আয়না ঘরে তাকে আবদ্ধ করে রেখেছিল। আয়না ঘর এখন পর্যন্ত কোথায় কেউ জানে না। ফেসবুক ইউটিউবে দেখতেছি একটা ঘর, আয়না ঘর, হয়তো বা সম্ভবত হতে পারে এটা ডিবির কার্যালয়ের এই ঘরটা হতে পারে, আয়না ঘর। মাটির তলে ভিতরে এমন একটা অদ্ভুত জায়গা, কোনো লাইট নাই, কোনো ফ্যানের ব্যবস্থা নাই। আবার মীর কাসেম আলী, ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা, ইবনে সিনার প্রতিষ্ঠাতা, তেনার ছেলে ব্যারিস্টার আরমান হাফিজাহুল্লাহ, আল্লাহ পাক তেনাদেরকে সুস্থ রাখুন। 14টি বছর ওই আয়না ঘরে তাদেরকে আটকিয়ে রেখেছিল, গুম করে রেখেছিল। কি অবস্থা করেছিল, তাদের পরিবার হারা, তাদের স্ত্রী হারা, সন্তান হারা, অনেক কষ্ট দিয়েছিল। তাদেরকে খাবার দিয়েছিল পচা দুর্গন্ধযুক্ত খাবার তাদেরকে দেওয়া হয়েছিল। এই যেমন ব্রিগেডিয়ার সেনাপ্রধানের 2য় নম্বরে যিনি সেনাপ্রধান আজমি অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ, তেনার ছেলে ব্রিগেডিয়ার, তেনার এই 2 বছর আগে তেনার স্ত্রীকে বিয়ে দিয়ে দিয়েছে তেনার শ্বশুর বাড়ির, তেনার শ্বশুর শালারা। 2টা ছেলে মেয়ে, এত বড় বড়। এসে দেখতেছে স্ত্রী নাই, এসে দেখতেছে মা মারা গেছে। বলতে পারে না যে মা মারা গেছে। মায়ের কথা বলতে গিয়ে, জানতে গিয়ে, খবর নিতে গিয়ে দেখা যায় মা নাই, 2 বছর আগে মৃত্যুবরণ করছে। সন্তানরা পিতৃহারা, মাতৃহারা। ওই সমস্ত জালেমদের জুলুম থেকে আল্লাহ পাক আমাদের গোটা বাংলাদেশের মুসলিম জাতিকে, সকল জাতিকে আল্লাহ পাক বাছাই দিয়ে সুশীল সমাজ বা সুশীল সমাজে আমাদেরকে অবস্থান করার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। প্রশংসা করছি, বলেন আলহামদুলিল্লাহ। আজকে কত কষ্টে আমরা থাকি। এই ছাত্র আন্দোলন থেকে আজ পর্যন্ত, এই গত 2 দিন আগ পর্যন্ত আমরা বাড়িতে ছিলাম না। কত কষ্টে যে বেটে আমি ঘুমাই, যাদের বাড়িতে ঘুমিয়েছি, আমার বাড়ির পা মুচা খেতা যেমন, সেই খেতাগুলোতে আমাকে ঘুমাইতে হয়েছে। কত কষ্ট আমরা করি। এই বাংলাদেশের মানুষ কত কষ্ট করেছে, সকলের মুখে এখন আমরা হাসি দেখতে পাই। আলহামদুলিল্লাহ, সকলের মুখে আমরা হাসি দেখতে পাই। কত নির্যাতন করেছে, এগুলো ভুলার মতো না। তা সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের কাছে আমরা কামনা করছি, আল্লাহ যত সমস্ত ভাইয়েরা দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দিয়ে দিয়েছেন, শহীদ হয়েছেন, ওই সমস্ত ভাইদেরকে তুমি শহীদের উচ্চ মাকামে তুমি পৌঁছায় দিও। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো। তা আমি আপনাদের সামনে যে সূরার থেকে কথা বলতে চাচ্ছি, সূরাতুন নাসর। কোন সূরা? সূরা নাসর। এই সূরার আগে আমি আপনাদের সামনে যে হাদিসটি খুতবার শুরুতেই উপস্থাপন করেছিলাম, এই হাদিসটি বলার পরে এই সূরার অনুবাদ যতটুকু সময় পাওয়া যায় অনুবাদ করে আমার আলোচনা শেষ করতে চাই। তাহলে এর আগে এই হাদিসটি হলো সহিহ বুখারীতে আসছে। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এই হাদিসটি আসছে সহিহ বুখারী
কিতাবুল ইমান অধ্যায়ের 15 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যে লা ইউমিনু, একটু লক্ষ্য দিন এই হাদিসটার কথার কত পাওয়ার, কত শক্তি, কত গুরুত্ব। আল্লাহ নবী বলতেছেন লা ইউমিনু। এই হাদিসের শুরুতেই আল্লাহ পাক লাম আলিফ দিয়েছেন। লা মানে না, ইউমিনু। আল্লাহ বলতেছে তোমরা মোমেন নও। আল্লাহ নবীর মাধ্যমে বলাচ্ছেন, মূলত কথা বলতেছে আল্লাহ নবী। আল্লাহ নবী বলতেছেন লা ইউমিনু, তোমরা মোমেন নও। কথা কার? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কার? আল্লাহর নবীর। লা ইউমিনু, তোমরা ঈমানদার নও। হাত্তা আকুনা আহাব্বা, শব্দের দিকে লক্ষ্য করেন। হাত্তা, ততক্ষণ, আকুনা আহাব্বা, আমার ভালোবাসা, ততক্ষণ না, ইলাইহি, ভালো না বাসো। এই কথার মূল যেটা কথা সেটা হলো তোমরা ঈমানদার নও ততক্ষণ পর্যন্ত। ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, মিন ওয়ালিদিহি, তোমাদের বাবা মা থেকে। তাহলে দেখেন যত ইবাদত আছে সব ইবাদতের পরেই পিতামাতার খেদমত করা, এটা এক প্রকার ফরজ। বলেন সুবহানাল্লাহ। এটা কিন্তু এক প্রকার ফরজ। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যে তোমাদের পিতামাতার ভালোবাসার আগে মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তোমাদের সন্তান সন্ততি থেকে, ওয়ান নাসি, এবং নাসি, সকল মানুষ, আজমাইন, তোমরা এই দুনিয়াতে যত লোক দেখো, আজমাইন বহু বচন, যে এই দুনিয়াতে যত লোক আছে সকল লোকের আগে ভালোবাসতে হবে, অনুকরণ করতে হবে, অনুসরণ করতে হবে, মানতে হবে আমি নবীকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর আল্লাহ নবী বলতেছেন যে লা ইউমিনু, তোমরা মোমেন হতে পারবে না হাত্তা, ততক্ষণ পর্যন্ত, আকুনা আহাব্বা, আমাকে যদি ভালো না বাসো, ইলাইহি মিন ওয়ালিদিহি, তোমাদের বাবা মার থেকে আমাকে ভালোবাসতে হবে, ওয়ালাদিহি, তোমাদের সন্তান সন্ততির থেকে আমাকে ভালোবাসতে হবে। তৃতীয় নম্বরে ওয়ান নাসি আজমাইন, এই দুনিয়ার যত লোক তোমরা দেখতে পাও সকলদের থেকে আমাকে ভালোবাসতে হবে। যদি আমাকে ভালোবাসো তাহলে তোমরা প্রকৃত মোমেন। যদি আমাকে ভালো না বাসো তাদের থেকে, তোমাদের বাবা মার থেকে, তোমাদের সন্তানের থেকে, গোটা দুনিয়ার মানুষদের থেকে যদি আমাকে ভালো না বাসো তাহলে তোমরা মোমেন নও। লা ইউমিনু, তোমরা মোমেন নও। ঘোষণা কার? আল্লাহ নবীর। কার? আল্লাহ নবীর এই ঘোষণা। এখন দেখেন, যত নেতার মহব্বত ভালোবাসা আপনার অন্তরে থাক না কেন, ওই নেতার আদর্শ যদি রাসূলের আদর্শের সাথে না মেলে, রাসূলের পদ্ধতির সাথে যদি না মেলে, ওই আদর্শ মেনে যদি আপনি দুনিয়াতে চলতে চান, আপনি মোমেন নন। যদি আপনি মৃত্যুবরণ করেন, আপনার জন্য নির্ধারিত বাজেট হিসাবে আল্লাহ পাক জাহান্নাম, উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। তাহলে ওই নেতার পিছনে আমাদের থাকা যাবে না, যে নেতা কোরআন থেকে আমাদের দূরে রাখে, যে নেতা ইসলাম থেকে আমাদের দূরে রাখে, ইসলাম প্রতিষ্ঠার কাজের থেকে আমাদেরকে দূরে রাখে, ওই নেতার পাশ কখনো পশ্চিমকালেও আমরা ধরব না। যদি ধরি, নিশ্চিত থাকেন কোরআন সাক্ষী, আপনাকে জাহান্নামে যাইতে হবে। এটাই সত্য, এটাই সঠিক, এটাই হক, বাঁচতে পারবেন না। ওই নেতার পিছনে থাকতে হবে যে নেতা কোরআনের কথা বলে, যে নেতা ইসলামের কথা বলে, যে নেতা দিন প্রতিষ্ঠার কথা বলে, যে নেতা চুরির থেকে দূরে
বলে, যে নেতা সুদ ঘুষ জেনা বেবিচার থেকে দূরে রাখতে বলে, সালাত পড়তে বলে, যে নেতা দাড়ি রাখতে বলে, যে নেতা প্রতিবেশীর হক আদায় করতে বলে, সেই নেতার পিছনে আমাদেরকে থাকতে হবে। তাহলে কি হবে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমাদের পিতামাতা সন্তান গোটা দুনিয়ার মানুষদের থেকে আমাদের ভালোবাসা হবে ওই নেতার উপরে, কারণ ওই নেতা রাসূলকে মানে, ওই নেতা কোরআন মানে, ওই নেতা ইসলাম মানে, ওই নেতা কোরআন হাদিস মানে। ওই নেতার অনুসরণ করলে ওই পথ, ওই দল, ওটাই হচ্ছে জান্নাতের রাস্তার দল। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসটি বাস্তবতা প্রমাণ করে। আপনি যদি মোমেন দাবি করেন যে আমি এমন একটা দল করি, ওই দল কি করে? আলেম হত্যা করে, ওই দল ছাত্র হত্যা করে, ওই দল কি করে? দেশের ক্ষয়ক্ষতি করে, ওই দল আত্মীয় স্বজনের হক নষ্ট করে, ওই দল সন্তানদের পিতামাতার যে হক বা পিতামাতার কাছে যে সন্তানের হক বা সন্তানের কাছে পিতামাতার হক, উভয় হক নষ্ট হয়। ওই দল যদি কেউ করতে পারে, যদি কেউ করে, তাহলে তাকে আমরা ইমানদার ধরব না। কারণ আপনি হাদিস খোলেন, একটা কথা আমার ভুল ধরতে পারবেন না, কারণ হাদিস পড়ি, কোরআনের তাফসির পড়ি, তারপর আমরা কথা বলি। তাহলে দেখেন এই হাদিসটি আসছে সহিহ বুখারী। নাম বলেন তো সবাই। সহিহ বুখারী কিতাবুল ঈমান অধ্যায়। কি অধ্যায়? কিতাবুল ঈমান, হাদিস নাম্বার 15। কত? এই 15 নম্বর হাদিসটা আমি আপনাদের সামনে এই বললাম। এখন চলে আসেন সূরা নাসর। এই সূরা নাসর আমাদের কম বেশি সকলেরই মুখস্থ, আমার সাথে সকলেরই। যারা এই সূরাটি মুখস্থ করেছেন, মুখস্থ আছে, আমরা সকলেই এক বাক্যে এক সমস্বরে আমরা পড়ব। সকলে আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। কি সমস্যা হচ্ছে নাকি আপনাদের? মুখস্থ নাই? খারাপ লাগতেছে? কি ব্যাপার, পড়তে কি কোনো সমস্যা হচ্ছে নাকি আপনাদের? বুঝতেছি না। সকলেরই পড়েন। শয়তান, একটা শয়তান যেন না থাকে, বামপন্থী দলীয় একটা শয়তান যেন না থাকে, তাদের অন্তরে এই শয়তানিটা যেন না থাকে। তওবা করে সঠিক ইসলামের রাস্তায় যেন আসতে পারে, ধাবিত হতে পারে, সেই কামনা আমরা করছি। সকলে বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা ইলা আখিরিল আয়া। এটি হলো সূরাতুন নাসর। কোন সূরা? সূরা নাসর। নাসর শব্দের অর্থ হলো সাহায্য। কি? কার সাহায্য? আল্লাহর সাহায্য। হয়েছে কি হয় নাই? আমাদের বিজয় হয়েছে কি হয় নাই? আমাদের বিজয় হয়েছে, আমরা সাহায্য পেয়েছি আল্লাহর। যদিও কিছু কিছু মোমেন বান্দারা আমরা অধৈর্য হয়ে বলতে থাকি যে এত কষ্ট হচ্ছে তারপরেও বিজয় হচ্ছে না কেন? আর কোরআন হাদিসের সমন্বয় অনুকূল থেকে আমরা জানতে পারি যে আল্লাহ পাক মুমিনদেরকে কি করেন? পরীক্ষা করেন, লাঞ্ছিত করেন, তাদেরকে কাফেরদের হাতে দাং মার লুট তরাস হত্যা গুম সব করেন। আল্লাহ দেখতে চান যে আমার বান্দাদের ঈমানটা যেন পোক্ত হয়, পাকা হয়, শক্ত হয়। এরাই হবে প্রকৃত মোমেন, এরাই জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দেখতে চায়। এজন্য 1 থেকে 15 বছর পরে আমরা স্বাধীনতার আরেকটা স্বাধীনতা, ইসলামের বিজয়ের স্বাধীনতা আমরা দেখতে পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমরা দেখতে পেয়েছি। আমরা এখন এমন শান্তিতে আছি, এই শান্তির প্রশংসা আমরা করতে শেষ করতে পারবো না। আমরা ভাবতে পারিনি
এই মুক্তি, এই বিজয়, এই সাহায্য আমাদের আসবে। আমরা মনে করছি আরও দেরিতে আসতে পারে, চলে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতে যাহা কিছু দিয়েছেন, তাহলে বলেন তো এই সূরাটির অর্থ হলো সূরাতুন নাসর, মানে সাহায্য। কি সাহায্য? কার সাহায্য? আল্লাহর সাহায্য। দেখেন আল্লাহ পাক কী বলতেছেন, শুধু অনুবাদ, সময় নেই। আল্লাহ বলতেছে ইদা যা আ, ভেঙে ভেঙে বলতেছি, বুঝতে আপনাদের সমস্যা হবে না, বুঝতে ভালো হবে। ইদা, কোনো শব্দের শুরুতে আলিফ থাকলে ওই শব্দের অর্থ দাঁড়ায়, আল্লাহ পাক নির্দিষ্টভাবে বলতেছেন, আল্লাহ পাক কসম করে বলতেছেন, আল্লাহ পাক ওয়াদা করেছেন। এই জন্য সূরা নাসর ইদা যা আ, এই ইদার শুরুতে, জালের আগে শুরুতে একটা অক্ষর আল্লাহ পাক দিয়েছেন, সেটা হলো আলিফ। কি দিয়েছেন? আলিফ। এই আলিফটা দেওয়ার কারণে আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়েছেন, ওহে মোমেনগণ, ওহে ইমানদারগণ, তোমরা যতই লাঞ্ছিত হন না কেন, তোমরা যতই জেল খাটো না কেন, তোমরা যতই বাড়িঘর ছাড়ো না কেন, ইদা যা নাসরুল্লাহি ওয়াল ফাত, অবশ্যই আমি আল্লাহ তোমাদের সাহায্য বিজয় দেবই দেব। এই জন্য ইদা, আল্লাহ শুরুতেই আলিফটা লাগিয়েছেন, নির্দিষ্ট করে দিয়েছেন যে তোমাদের বিজয় হবেই হবে, এটাই নিশ্চিত। বলেন সুবহানাল্লাহ, হবেই। আল্লাহ পাক দিয়েছেন ইদা যা আ, ইদা যখন, যা আল্লাহ, আল্লাহর সাহায্য, ওয়াল ফাত, এবং বিজয়। এর মূল যেটা অর্থ সেটা হলো যখন তোমাদের সামনে আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, তারপর কি হবে? ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ। এখন বলি, ওয়ারাআইতা, ওয়া এবং রাআইতা, হে নবী তুমি দেখবে, তোমার সাহাবারা দেখবে, কিয়ামতের আগ পর্যন্ত যত লোক থাকবে, ওয়ারাআইতা সকলেই দেখবে। বহু বচন, এক বচন দেন নাই। ওয়ারাআইতা, দুনিয়ার সকল মানুষ দেখবে। কি দেখবে? নাসা, এই নাস ইনসান, মানুষ, নাসা বহু বচন, সকল মানুষ। তা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলতেছেন যে ওয়ারাআইতান নাসা, হে নবী দুনিয়ার সকল মানুষ দেখবে, ইয়াদখুলুনা, তারা ঢুকতেছে, তারা প্রবেশ করতেছে। কোথায় প্রবেশ করতেছে? ঘরে। কোথায়? ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে, ইসলামিক দলের মধ্যে। আফওয়াজা, আফওয়াজা শব্দের অর্থ হলো দলে দলে। বলেন সুবহানাল্লাহ। হে নবী আপনারা দেখবেন আল্লাহর তো সাহায্য হচ্ছে, বিজয় হবে, এরপরে আপনি দেখবেন মানুষেরা আফওয়াজা, দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করবে, কেউ ঠেকাতে পারবে না। সেই সময়, সেই সুযোগ চলছে। বলেন সুবহানাল্লাহ, চলছে। তুমি যদি এত ভালো, তোমার কাছের লোক, তোমার দলের লোক তোমার সাথে এখন নাই, ওদেরকে আর দেখা যাচ্ছে না, ওদের কথাবার্তা আর শোনা যাচ্ছে না, কোথায় লুকালো? একটু বেরিয়ে আয়, একটু কথা বলতো দেখি। তোমার কোন বাবা তোমাকে জন্ম দিয়েছে, একটু কথা বল, তোমার জিহ্বা টেনে ছেড়ে ফেলে দেবো। এতদিন অনেক অত্যাচার তোমরা করেছো। তা আল্লাহ পাক বলতেছেন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, হে নবী তোমরা দেখবে লোকেরা দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করবে, আফওয়াজা, দলে দলে, কেউ ঠেকাতে পারবে না। তারপরে বলছে কি? ফাসাব্বিহ, ফা অতঃপর সাব্বিহ, তাসবিহ পড়বে, বিহামদি, প্রশংসা করবে আপনার, তাসবিহ পড়বে আপনার, রব্বিক, সেই আমার রবের উদ্দেশ্যে,
ওয়াস্তাগফির, এবং ক্ষমা চাবে আমার কাছে। ইন্নাহু, নিশ্চয়, কানা, এরাই, তাওয়াবা, যারা তওবা করে, যারা আমার কাছে চায় আমি তাদের তওবা কবুল করি। বলেন সুবহানাল্লাহ। তাহলে অর্থ হলো ইন্নাহু কানা তাওয়াবা, আমি যারা তওবাকারী, যারা তওবা করতে চায়, যারা তওবা করে, আমি তাদের তওবা কবুল করে নিয়ে মাসুম করে আমি তাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দেই। বলেন সুবহানাল্লাহ। এই সূরার এই হলো অর্থ। এই সূরা থেকে যেটা আমরা জানতে পারি ইসলামের বিজয়, এটা এই সূরাটি এমন একটা সময় আল্লাহর নবীর উপরে নাজিল হয়েছে। ওই সময় আল্লাহর নবী এমন একটা অবস্থানে ছিল, কালেমার দাওয়াত, দ্বীনের দাওয়াত দিতে পারতো না, ভয়ের মধ্যে থাকতো, শুধু আল্লাহর প্রশংসা করত, আল্লাহর তাসবিহ পড়ত, আল্লাহর কাছে চাইতো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা নাসর, সাহায্য, মুমিনদের উপরে সাহায্য হবে এটা বোঝানোর জন্য আল্লাহ পাক এই সূরাটি রাসূলের উপরে নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন শোনেন আপনারা সরল অর্থ, এতক্ষণ ধরে ভেঙে ভেঙে বললাম, এখন সরল অর্থ। সরল অর্থ কি? যাদের মুখস্থ আছে আরেকবার আমার সাথে বলেন তো। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ পাক সরল অর্থ দেখেন কি বলতেছেন। আল্লাহ পাক বলতেছেন যে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন তোমাদের সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে, বিজয় আসবে, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ওহে নবী এই দুনিয়ার মানুষেরা দেখবে, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা, তারা প্রবেশ করতেছে ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে, সঠিক দলে, সঠিক রাস্তায় তোমরা দেখবে দলে দলে লোক আসতেছে। তারপরে কি? ফাসাব্বিহ, তারা যখন তাসবিহ পড়বে, বিহামদিকা, প্রশংসা করবে, আল্লাহ পাক সকল কিছু কবুল করবেন। ইন্নাহু কানা তাওয়াবা, কারণ আল্লাহ তওবা কবুলকারী। যারা তওবা করে, যারা আল্লাহর কাছে চায়, আল্লাহ পাক তাদের চাওয়া পাওয়া তওবা আল্লাহ ফেরত দেন না, আল্লাহ তাদেরকে মাসুম করে দিয়ে জান্নাতের বন্দোবস্ত করে দেন। বলেন সুবহানাল্লাহ। এটা হলো সূরা নাসরের অনুবাদ। আলোচনা শেষ। তাহলে আজকে আপনাদের সামনে কথা বললাম সূরা নাসর থেকে। কোন সূরা? সকলে মুখস্থ করেন। কোন সূরা? সূরা নাসর। আয়াত কয়টা? কথা বলেন কয়টা? 3টা আয়াত। সূরা নাসর মানে কি? আল্লাহর, মনে রাখেন, আল্লাহর সাহায্য। আল্লাহর সাহায্য যে আমরা দেখতে পাচ্ছি এটা 1500 বছর আগে আল্লাহর নবীকে জানিয়ে দিয়েছেন। আজকে এর বাস্তবতা দেখতে পাচ্ছি আমরা। তাহলে এই সূরাটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার মাক্কি জীবনে অবতীর্ণ হয় না মাদানী জীবনে অবতীর্ণ হয়? বলেন। মাদানী জীবনে। কোন জীবনে? মাদানী জীবনে এই সূরাটি আল্লাহর নবীর উপরে অবতীর্ণ হয়। আর একটা হাদিস বলছিলাম, এটা কোন কিতাবে আছে হাদিসটা? বলেন বলেন, সকলে বলেন। কোন কিতাব? সহিহ বুখারী। হাদিস নাম্বার কত? 15 নম্বর হাদিস। এই দুইটার সমন্বয়ে আমি এতক্ষণ ধরে কথা বললাম। আল্লাহ পাক আমাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক যেন দান করেন। আলোচনা শেষ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম।